শালা আজকে মাছ ধরতে এসেছি, পুকুরে মালিক নেই, আজকে সব শেষ হয়ে যাবে। চালিয়ে যা, কত মাছ ধরবো, চালিয়ে যা, কি করি দেখ কি হবে দেখ আজকে। আরে রাজা, হ্যাঁ কি বলছিস বল। আরে মাছ ধরছিস, মালিককে বলে মাছ ধরছিস তো? তুই কি বুঝে গেছিস নাকি, জ্ঞান আছে নাকি সেখানে? ও বেশি শিখতে আসছে নাকি? তোমার তো বেশি জানিস, আমি তো বেশি পড়েছি, আমি তোর থেকে প্রচুর বেশি জানি, আমি বেশি জ্ঞান ঝাড়তে আসি না। যখন হুজুরা তোদিন বারণ করবে না, তুমি বুঝতে পারবি তোরা। আমি তো কেউ নয় জানি, পালাচ্ছি তোদের। মাছ ধর। এ যা তো এখান থেকে, হুজুর নাকি বেশি জানিস তুই? হুজুর দেখ কেন বেশি জানে মনে হয়েছে, বেশি হুজুর চলে আসিলাই তুই ননসেন্স। আসসালামু আলাইকুম রে। ওয়ালাইকুম সালাম হুজুর, বলুন। আচ্ছা তোরা এভাবে মাছ ধরছিস, পুকুরের মালিককে জানিয়ে মাছ ধরছিস তো? না না হুজুর, আমরা এমনি মাছ ধরছি। তা বললে হয় রে, পুকুরের মালিকের অনুমতি নিয়ে মাছ ধরতে হয়, এমনি মাছ ধরলে হবে পাগল? না তো হুজুর, আমরা তো অনুমতি নিই নাই, না অনুমতি নিয়ে মাছ ধরছি। হুজুর অনুমতি না নিয়ে মাছ ধরা যাবে? অনুমতি না নিয়ে মাছ ধরা যাবে না? তোরা তো মাছ চোর, তোরা কি বুঝছিস না কথাটা? এভাবে কোনোদিন মাছ ধরবি না, ঠিক আছে? হুজুর তাহলে আমাদের ভুল হয়েছে, মাছ ধরে। তাই তো আমরা আজকে মালিককে বলে মাছ ধরিনি বলে সকাল থেকে আজকে মাছ পাই না একটাও। আমরা কতক্ষণ বসে বসে হাঁপিয়ে গেলাম। বুঝতে পারলি তো? এরপর থেকে যার পুকুর তার অনুমতি নিয়ে মাছ ধরবি, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ হুজুর, আর যদি আমরা কখনো মাছ ধরি তাহলে মালিককে জানিয়ে মাছ ধরবো। আসসালামু আলাইকুম হুজুর, তাহলে আসছি। ওয়ালাইকুম সালাম। এরপর থেকে অনুমতি না নিয়ে মাছ ধরবি না, ঠিক আছে? আচ্ছা ভালো থাকিস তাহলে।